আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের বিশ্লেষণে আমরা এমন এক স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলবো, যার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং বৈশ্বিক রাজনীতি, জ্বালানি বাজার, কূটনৈতিক ভারসাম্য সবকিছুকে নাড়িয়ে দিতে পারে। প্রশ্ন একটাই, অপেক্ষা এখন কি শুধু একটি নির্দেশের? যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবুজ সংকেত দেন, তাহলে কি ইরানের আকাশে শুরু হবে নতুন অধ্যায়ের সামরিক অভিযান? যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্স দুই মার্কিন কর্মকর্তার বরাতে যে তথ্য প্রকাশ করেছে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। প্রতিবেদনে বলা হয়েছে, এটি কোনো সীমিত বা প্রতীকী হামলার প্রস্তুতি নয়, বরং কয়েক সপ্তাহ ধরে চলতে পারে এমন দীর্ঘস্থায়ী ও বিস্তৃত সামরিক অভিযানের পরিকল্পনা তৈরি রাখা হয়েছে। অর্থাৎ পরিস্থিতি যদি চূড়ান্ত রূপ নেয়, তাহলে সংঘাত হবে বহুস্তরীয়, আকাশ, সমুদ্র ও সাইবার সব ক্ষেত্রেই। এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হলো, এই তথ্যগুলো প্রকাশ্যে আসা নিজেই একটি বার্তা। আন্তর্জাতিক কূটনীতিতে অনেক সময় সরাসরি হামলার চেয়েও শক্তিশালী হয় হামলার প্রস্তুতির খবর, কারণ এটি প্রতিপক্ষের ওপর মানসিক চাপ সৃষ্টি করে, আলোচনার টেবিলে অবস্থান শক্ত করে, কিন্তু একই সঙ্গে ঝুঁকিও তৈরি করে। কারণ পরিকল্পনার খবর ফাঁস হলে চলমান কূটনৈতিক আলোচনা ভেঙে পড়ার আশঙ্কা থাকে। তাহলে কি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংলাপ শেষ মুহূর্তে এসে থমকে যাবে? শিগগিরই জেনেভায় ইরানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের। মধ্যস্থতায় থাকতে পারে জেরার্ড কুশনের এবং আঞ্চলিক ভূমিকা রাখতে পারে ওমান। এই বৈঠক অনেকের কাছেই শেষ চেষ্টা হিসেবে দেখা হচ্ছে, কারণ একই সময়ে যখন পেন্টাগন মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সামরিক উপস্থিতি জোরদার করছে, তখন আলোচনার টেবিলে বসা দুই বিপরীতমুখী সংকেত বহন করে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি সতর্ক সুরে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে একটি চুক্তি চান, কিন্তু সেটি অত্যন্ত কঠিন হবে। এই বক্তব্যের মধ্যে দ্বৈত বার্তা আছে। একদিকে কূটনীতির দরজা খোলা রাখার ইঙ্গিত, অন্যদিকে বিকল্প পথ, অর্থাৎ সামরিক বিকল্প প্রস্তুত থাকার বার্তা। প্রশ্ন হচ্ছে, ওয়াশিংটন কি ইতোমধ্যে প্ল্যান বি সম্পূর্ণ প্রস্তুত রেখেছে? পরিস্থিতিকে আরও জটিল করেছে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য। তিনি বলেছেন, ইরানের শাসন পরিবর্তনই হতে পারে সবচেয়ে ভালো সমাধান। আন্তর্জাতিক রাজনীতিতে রেজিম চেঞ্জ শব্দ দুটি অত্যন্ত ভারী। ইতিহাস বলে, বাহ্যিক শক্তির সমর্থনে শাসন পরিবর্তনের চেষ্টা অনেক সময় দীর্ঘমেয়াদী অস্থিরতা তৈরি করে। তাহলে যদি সত্যি ইরানের রাজনৈতিক পরিবর্তনের দিকে যুক্তরাষ্ট্র ঝুঁকে যায়, বিকল্প নেতৃত্ব কারা হতে পারে? আলোচনায় উঠে আসছে দুটি নাম। প্রথমত, রেজা পাহলভি, ইরানের শেষ শাহের ছেলে। ট্রাম্প তাকে ভালো মানুষ হিসেবে উল্লেখ করেছেন, কিন্তু প্রশ্ন হলো, ইরানের ভেতরে তার গ্রহণযোগ্যতা কতটা? প্রবাসে থাকা একটি নেতৃত্ব কি দেশের ভেতরে বাস্তব রাজনৈতিক শক্তিকে প্রতিনিধিত্ব করতে পারে? পাহলভি দীর্ঘদিন ধরে বর্তমান সরকারের বিরোধিতা করছেন এবং আন্তর্জাতিক সমর্থন চেয়েছেন, কিন্তু ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা অনেক জটিল। দ্বিতীয়ত, আলোচনায় রয়েছে মারিয়াম রাজাভি। তিনি ন্যাশনাল কাউন্সিল অফ রেজিস্ট্যান্স অফ ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে পরিচিত। তার 10 দফা পরিকল্পনা ইরানের ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার রূপরেখা দেয়। ট্রাম্প প্রশাসনের কিছু উপদেষ্টা এই জোটকে সম্ভাব্য বিকল্প হিসেবে দেখেন। তবে এখানেও প্রশ্ন, ইরানের ভেতরে কতটা সংগঠিত ও জনপ্রিয় এই শক্তি? বাহ্যিক সমর্থন থাকলেই কি টেকসই রাজনৈতিক পরিবর্তন সম্ভব? এদিকে সামরিক প্রস্তুতির দিকটিও উপেক্ষা করা যাচ্ছে না। মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠানোর সিদ্ধান্ত একটি শক্ত বার্তা বহন করে। যুক্তরাষ্ট্র সাধারণত এ ধরনের পদক্ষেপ নেয় তখনই যখন তারা সম্ভাব্য সংঘাতের জন্য বাস্তব প্রস্তুতি সম্পন্ন করে। এর মানে শুধু কথার লড়াই নয়, প্রয়োজনে শক্তি প্রয়োগের ক্ষমতাও প্রদর্শন করা হচ্ছে। তাহলে প্রশ্ন, যুদ্ধ কি অনিবার্য? ইতিহাস বলে, অনেক সময় যুদ্ধ শুরু হয় ভুল বোঝাবুঝি, ভুল হিসাব বা অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে। আবার অনেক সময় শেষ মুহূর্তের কূটনৈতিক সমঝোতা একটি বড় সংঘাত ঠেকিয়ে দেয়। বর্তমানে যে চিত্র দেখা যাচ্ছে, তাতে দুই পথই খোলা। একদিকে কূটনৈতিক দর কষাকষি, অন্যদিকে সামরিক প্রস্তুতি। সবচেয়ে বড় বিষয় হলো, এই সংঘাত শুধু যুক্তরাষ্ট্র বা ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।
এতে জড়িয়ে পড়তে পারে আঞ্চলিক শক্তিগুলো, প্রভাব পড়তে পারে বৈশ্বিক তেলের বাজারে, এমনকি আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামোতেও। তাই সিদ্ধান্তটি শুধু একটি সবুজ সংকেত নয়, এটি হতে পারে বহু দেশের ভবিষ্যৎ নির্ধারণী মুহূর্ত। বন্ধুরা, এখন নজর জেনেভার আলোচনায়। শেষ পর্যন্ত কি কূটনীতি জিতবে, নাকি ইতিহাসে যুক্ত হবে আরেকটি দীর্ঘস্থায়ী সংঘাতের অধ্যায়? পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে, আর আমরা থাকবো প্রতিটি আপডেট ও বিশ্লেষণ নিয়ে। আল্লাহ হাফেজ।